মিথ্যা কথা বলতে সাহস পাই, মানুষের ধোঁকা দিয়ে পারবো? এই আত্মবিশ্বাস তৈরি হইতে হইলে আপনার ওই স্তরে কালবের স্তরটা আপনার উন্নতি করতে হবে। আপনার বডি মারা যাবে, চোখ মারা যাবে, নাক মারা যাবে, কিন্তু বডি এই কাল কিন্তু মারা যাবে না। ওই অবিনশ্বর রুল চলছে, যেটা আপনার চলবে সেটাকে পবিত্র করে না, পবিত্র করে উপরে করছে, এরকম দামই নেই। অত যেটা পবিত্র করলে আপনার কোনো ভয় নেই, সেখানে আমরা খবর নেই। আর এটাকে পবিত্র করার জন্য দুইটা কাজ সবচেয়ে বেশি দ্রুত করতে, একটা চোখের পানি আর জিগিরের মধু। যার চোখে যত বেশি পানি আছে, যার কারণে যত জিগির আছে, এটা তত পরিচ্ছন্ন হবে। মানে চাই না মানে করেন, চাই না মানে আপনার ব্যাপার। আমার কথা বলি যে আপনারা যেমন দেখছেন, আমি যেমন আপনাকে দেখতেছি, আপনার মাথার চাঁদের 33 ফিট লম্ব, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে ডাকতেছি, তার চেয়ে বেশি সত্য। ঠিক আছে, আল্লাহ কোরআনে বলতেছে আসমান জমির মাঝখানে যা গেছে সব আল্লাহর নামে জিকির করে। আমি তো তার মাঝে আছি, আমারও জিকির করে, কিন্তু আমি শুনি না, কারণ আমরা আবার হয়ে গেছে, ঢাকা হয়ে গেছে। এইটা পরিচ্ছন্ন করতে হইলে ওই যে হাস আমাদের দাগ জমিনে দাফন করতো, এলের কালাম বিদ্যাপতি সব কবর দাও, তোমার পীরের কদম থেকে অনুসরণ করো। হাতির মনে যদি পীর ধরার আগে তুমি পরীক্ষা নিরীক্ষা করো সে কামের পীর কিনা। নাকেশ পীরকে তুমি এমন ভয় পাও, বাঘ দেখে মানুষের পড়ায় চলে যায়, ঠিক এত দূরে থাকো। নাকেশ পীর সময় তোমার ইমান আমল দুইটা ধ্বংস করে জাহান্নামের রাস্তা পরিষ্কার করো। আর কামের পীর হাজার কষ্টের মধ্যে তোমাকে ধুয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতের দিকে ধরে নিয়ে যাবে। তার ডিউটি হচ্ছে আপনার পরিষ্কার করা, গৈসা আপনার পরিষ্কার করা। আর তারা সবসময় নিজেকে অপরাধী মনে করে। কেমন অপরাধী মনে করে? আষাঢ় মাসে যেই কুকুরের শরীরে ছাল থাকে না, গা কাঁচরা বোঝাই থাকে, ওই কুকুরকে কেউ সামনে থাকা যায়? কিনা উপরে দুর্গন্ধ। আপনার শরীরে এত দুর্গন্ধ মনে হবে? সুলতান আরিফিন বাইজিদ গোস্তামি কুদ্দুস সিরাজিস একবার আলেম ওলামায়ে মসজিদে নামাজ পড়তে লেগেছে, হঠাৎ মসজিদে বারান্দা বসে গেলেন, সিঁড়িতে বসে গেলেন। সবাই জিজ্ঞাসা করল, হুজুর মসজিদে যাবেন না? তো বাবা ভাই কিন্তু মনে চায় আমার শরীরের দিকে তাকায় দেখি হায়াজালি মানুষের যে অপবিত্র, আমার সমস্ত শরীর অপবিত্র, আল্লাহ পবিত্র মসজিদে কিভাবে পাড়া দিব, এই জন্য আগাইতে সাহস পাচ্ছি। রাস্তা দিয়ে হাঁটতেছে, কুকুর কাজ দিয়ে গেছে, বাড়িতে বসে মানুষ সবার সুলাভ বলছে, যেটা আমরা করি সাধারণত। কুকুর দাঁড়ায় গেল, বুঝলেন আপনি আমার ঘৃণা করলেন? শরীয়তের মাসালা হচ্ছে আমার শরীর যদি ভিজা থাকতো, আমার কাপড়ে ঘষা লাগতো, 7 বার ধুইলে আপনার কাপড়টা পবিত্র হয়ে যেত। কিন্তু এই যে আমাকে ঘৃণা করলেন, আপনার অন্তরের মধ্যে যে ঘৃণা তৈরি হয়েছে, এটা কয়েকটা সমুদ্র পানি দিয়ে পবিত্র করেন, আপনি জানেন না? বাইজিদ গোস্তামি কুদ্দুস সিরাজিস বসে পড়লেন, কুকুরকে ডেকে বললেন, কুকুরায় তুই আর আমি কিছুদিন একটা ঘরে বসবাস করি। কুকুর বলতেছে, হুজুর না না না, এটা হতে পারে না, কোশ্চিন কালেও সম্ভব না। আমার পূর্ব আমাকে দিল আমি খুশি, না দিল আমি খুশি, আমি পূর্বর বাড়ির পাহারাদার, আমি খাইলেও খুশি না খাইলেও খুশি, আমি কোনো কিছু জমা করি না। আপনি নিজেটা খাবেন, ছেলেটা জমাইবেন, নাতিটা দিকেও তাকাইবেন, আপনার সাথে আমার সাথে কোনোদিন এক জায়গায় থাকা সম্ভব না। বুঝলেন? বাইজিদ গোস্তামি কুদ্দুস সিরাজিস বসে বসে কান্না বলেন, আল্লাহ আমার এতটি দিন চলে গেল, আমি এখন পর্যন্ত আমার চরিত্রকে ভালো করতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ভাইয়ের আল্লাহ, প্রাপ্তির পত্র যত সহজ মনে হয় তত সহজ না। নিজেকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, আত্মার রাজ্যে যদি ধনী হতে পারেন, আপনি পরিচিত ধনী হবেন। আর আত্মা রাজ্য যদি অপবিত্র হয়ে
হয়ে যায়, সমস্ত পৃথিবীর সমস্ত সাবান লবণ দিয়ে আপনি কোনোদিন পবিত্র হতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাকে যদি পবিত্র করতে পারেন, আপনি একজন মানুষ হতে পারবেন, আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবেন। আপনার দরখাস্ত আল্লাহ চাই, আদালতে কবুল হয়ে যাবে। আজ ডাক্তার রাজ্যে অপবিত্র হয়ে যান, আপনার পবিত্র, আপনার পবিত্র, আপনার পবিত্র, আপনার পবিত্র। এই পবিত্র তেল থেকে রক্ষার জন্য আল্লাহ নামের জিকিরটাকে নিজের সঙ্গী করে নেন। যেখানে থাকেন কালবের দিকে খেয়াল রাখবেন। কালবের টরে টরটা বাজে না, ওখানে আল্লাহ আল্লাহ জিকির হয়, ওখানে আল্লাহ নামের মহা সমুদ্র ঢেউ খেলে। আর যদি সেটা খেয়াল না করতে পারেন, শয়তান ঘাটতি মেরা খামছি মেরা সেখানে বসে আছে, শয়তানের রাজত্ব আপনার মধ্যে চলবে। আপনি ভালো কাজ করবেন, সেটা শয়তানে অন্যদিকে পরিচালিত করবে। আপনার ভালো কাজ, আপনার আমল নামায় আপনি কোনোদিন খুঁজে পাবেন না। আপনার আমল নামায় যদি ভালো কাজ খুঁজে পেতে চান, তোমার আত্মার মধ্যে কি হইতেছে না হইতেছে আল্লাহ জানে কি জানে? জানে। ফাঁকি ঝুঁকি আছে? কোনাকুনি যাবেন না। গেলেন ওই বাড়িতে, তার গুপ্ত কথা আনার জন্য বাপটা দেখাইলেন, আমি তোমার উপকারী হয়েছে। এই যে গুপ্ত কথা আনার জন্য যে আছেন, এই যে একটা প্যাঁচ লাগাই গেছেন, এটা আল্লাহ জানে না? কি উদ্দেশ্যে তার সাথে কথা বলতেছেন? এই মেকানিজম কি আল্লাহর কাছে নাই? ওই দিকে খেয়াল করেন। আল্লাহ হাজির নাজের না, আল্লাহ হাইয়ুল কাইয়ুম, সদা সর্বদা বিরাজমান। আর রাসূল হচ্ছে হাজির নাজের। সকলে বলুন সুবহানাল্লাহ। এই যাচ্ছে পার্থক্য। রাসূল যেখানে খুঁজি, যখন খুঁজি, যেখানে ইচ্ছা যেতে পারেন, আসতেও পারেন। আর আল্লাহ হাজির না, নাজের না, আল্লাহ হাইয়ুল কাইয়ুম, সদা সর্বদা। তার কাছে সারা থেকে আরো সাজিম সৃষ্টি জগৎ যেখানে আছে সেখানেই আল্লাহ আছে। সকলে বলুন সুবহানাল্লাহ।